আমার এই সেলস ক্যারিয়ারের 12 বছরে আমি দেখেছি রিটেল সেলস প্রফেশনে যেই পিপলগুলো কাজ করে তারা অনেক সময় কনফিডেন্সটাকে লো ফিল করে যে আচ্ছা আমার এইটা সেলসের জব আমার খুব একটা ভালো লাগে না, মনে হয় যে এটা একটা ছোট্ট একটা জব, সামান্য জব। আবার অনেকে মনে করে যে না এটা একটা ভালো জব, হ্যাঁ, কিন্তু তারা না ক্যারিয়ারে আবার খুব বেশি দূর যেতে পারছে না। সো আপনারা কি কারণগুলো জানতে চান অথবা রিটেলকে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখতে চান? আজকের ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে। সো এই রিটেল সেলসে যারা জব করতেছে, হ্যাঁ, এটা কিন্তু একটা কোম্পানির একটা র মেটেরিয়াল কালেকশন থেকে শুরু করে সেটা প্রোডাকশন, তারপরে হচ্ছে আপনার প্রোডাকশন হয়ে ফিনিশ গুড হয়ে ডিস্ট্রিবিউশনের একটা মডেল থাকে, অনেকগুলো মডেল থাকে, সেগুলো কাভার করে তারপরে হচ্ছে একটা রিটেলারের কাছে ফিনিশ গুড আসছে। ঠিক আছে, সেই জায়গায় হচ্ছে রিটেল থেকে ডিরেক্ট কাস্টমারের কাছে সেল করা হয়। আবার অনেক কোম্পানি কি করে নিজেরাই প্রোডাকশন করে নিজেরাই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছোট অথবা বড় বিভিন্ন সাইজের রিটেল শোরুম তারা করে। ঠিক আছে, আগের যেটা বললাম সেখানে হচ্ছে তারা হোলসেল ডিস্ট্রিবিউটররা হোলসেলে কিনে রিটেলারের কাছে সেল করে, রিটেলার আবার হচ্ছে হোলসেলে কিনে খুচরা কাস্টমারের কাছে সেল করে। আর সেকেন্ড মডেলটা কি বললাম, যে কোম্পানি নিজেই প্রোডাকশন করে নিজেই তাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল দিয়ে তারা হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় শোরুম করবে, সেখান থেকে ডিরেক্ট কাস্টমারকে সেল করবে। এতটুকু পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার। বাট এইবার একটা ফিল করেন জাস্ট যে এই দুইটা প্রসেসেই দেখেন, যখন র মেটেরিয়াল কালেকশন হয়েছে সেখানে একটা বড় টিম কাজ করেছে, যখন র মেটেরিয়ালটা ইম্পোর্ট করা অথবা নিজের দেশেরই কোনো একটা ফিল্ড থেকে কালেকশন করে আনা হয় সেখানে একটা টিম কাজ করে, ফ্যাক্টরিতে আসার পরে র মেটেরিয়াল কি জাস্ট একদম রেডি হয়ে আসে যে জাস্ট খালি মেশিনে দিল আর প্রোডাক্ট হয়ে গেল, ওরকম না। এখানে অনেকগুলো প্রসেস আছে, সেখানে অনেকগুলো টিম কাজ করতেছে, পরিশ্রম দিচ্ছে তাদের। ঠিক আছে, তারপরে আবার হচ্ছে কোয়ালিটি চেক করা হচ্ছে, সেটা নিয়ে আবার রিসার্চ করা হচ্ছে, ফিনিশ গুড হয়ে পরে আপনার কাছে আসতেছে। একমাত্র আপনারই সুযোগ আছে রিটেল সেলসে যারা জব করতেছেন তারা ডিরেক্ট একদম কাস্টমারের সাথে কথা বলার, কাস্টমারের ফিলিংসগুলো বোঝার, তাদের কাছ থেকে মতামত নিয়ে কোম্পানিকে জানানো। ঠিক আছে, সো এবং তাদেরকে হ্যাপি করে বারবার তাদেরকে আপনার শোরুমে আনা, বিভিন্ন ধরনের আইটেম তাদের কাছে সেল করার সুযোগটা আপনার কাছে শুধুমাত্র রয়েছে। সো আপনি এবার একটু চিন্তা করে দেখেন আপনি তাহলে কত গুরুত্বপূর্ণ একটা পজিশনে আপনি জব করতেছেন। এবার দেখেন আপনি কিভাবে দেশের ইকোনমিতে মারাত্মকভাবে ভূমিকা রাখতেছেন। আপনি ধরেন সাজ্জাদ সাহেব আপনার একটা কাস্টমার, তার কাছে আপনি এটা একটা সুপার শপ, আপনি তার কাছে শ্যাম্পু সেল করতেছেন, সে একটা শ্যাম্পুর জন্য আসছে। আপনি জাস্ট তাকে একটা শ্যাম্পু দিয়ে দিলেন, ধরেন এটা একটা শ্যাম্পু দিয়ে দিলেন যে স্যার এটা এত টাকা, অথবা সে নিজের মতো করে একটা পিক করে নিয়ে গেল। তার থেকে কি বেটার না, ধরেন আপনি সাজ্জাদ সাহেবকে বললেন যে স্যার আপনি তো শ্যাম্পু খুঁজতেছেন, আপনি যদি আমাকে একটু বলতেন যে আপনার স্কিনের টাইপ অথবা আপনার হেয়ারের জন্য কোনটা বেশি আপনি প্রেফার করেন, হেয়ারের টাইপটা কেমন, এটা কি একটু ড্রাই নাকি একটু অয়েলি, হ্যাঁ, নাকি হচ্ছে ড্যান্ড্রাফ হয়। ঠিক আছে, সো এইটা জেনে আপনি তাকে একটা বেস্ট সাজেশন দিলেন, তখন কিন্তু সাজ্জাদ সাহেব বারবার আপনার কাছেই আসবে। সে শোরুমে 10 জন সেলসম্যান থাকলেও আপনার কাছ থেকে কিনবে। সো এই যে দেখেন, সে যে বারবার আসলো অথবা তার ফ্রেন্ডকে নিয়ে আসলো, ফ্যামিলির জন্য কেনা শুরু করলো, এভাবে করে কি হলো, কোম্পানির সেল বেড়ে গেল। এখন ওই কোম্পানির কি করতে হবে, প্রোডাকশন বাড়াইতে হবে না? সো এইভাবে রিটেল সেলসে সবাই যদি সেল বাড়ানোর জন্য অবদান রাখতে পারে তখন প্রোডাকশন বেড়ে যায়। সো যত বেশি প্রোডাকশন হবে তত বেশি হচ্ছে কোম্পানিও কম টাকায় প্রোডাকশন করতে পারবে, কাস্টমারও কম টাকায় পাবে। সো ইকোনমিতে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার আসেন হচ্ছে যখন প্রোডাকশন বাড়বে তখন কিন্তু অনেক লোকের আবার কর্মসংস্থান হবে, আগের লোক দিয়ে কিন্তু কোম্পানি বিগ প্রোডাকশন করতে পারবে না। সো আপনি কিন্তু ইকোনমিতে এবং দেশের কর্মসংস্থানেও কিন্তু আপনি অবদান রাখতেছেন। এবং এইবার দেখেন আপনি কাস্টমারের জীবনে অবদান রাখলেন। কাস্টমার একটা রং প্রোডাক্ট নিয়ে গেল, ইউজ করলো, ভালো পাইলো না, বলবে যে কোম্পানি ভালো না, কিন্তু আপনি রাইট সাজেস্টটা করার কারণে কোম্পানিওর সেল বাড়লো এবং কাস্টমারেরও কিন্তু জীবনে পরিবর্তন আসলো। সে জায়গায় ওই প্রোডাক্টটা ব্যবহার করে এখন সে স্বস্তি পাচ্ছে, এখন সে হ্যাপি, তার লাইফেও চেঞ্জ আসলো। সো দেখেন কতগুলো জায়গায় আপনি সাপ্লাই চেইনের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনি দায়িত্ব পালন করতেছেন, একদম ডিরেক্ট কাস্টমারের কাছে সেল করে যে ক্যাশ ফ্লো, সেই ক্যাশ ফ্লোতে অবদান রাখতেছেন। সেইটা চাই আবার হচ্ছে আপনার প্রোডাকশন বাড়াতে হেল্প করছে, অনেক লোকের কর্মসংস্থান হয়েছে। তারপরে হচ্ছে ইকোনমিতে আপনার এটার প্রোডাকশন স্কেল বাড়ার কারণে, হ্যাঁ, অর্থনীতিতে ইমপ্রুভমেন্ট আসলো এবং সবার আপনি অবদান রাখলেন। ঠিক আছে, আপনার এখন কি অবদান, আপনার লাইফে আসলে রিটেল তাহলে কোথায় ইম্প্যাক্ট পড়বে, অথবা এই রিটেলে আপনারই বা কেরিয়ারটা কত দূর যাবে? আপনি কোশ্চেন চলে আসে না যে আমি এত ভালো কিছু করলাম তাহলে আমার কেরিয়ারে কি হবে? সো এবার আমি বলতেছি, আমার এই দীর্ঘ কেরিয়ারে আমি অসংখ্য আমার টিম মেম্বারকে আমি নিজেও
তাদের পোটেনশিয়ালিটি দেখে, তাদের ইফোর্ট দেখে, তাদের এই যে বিভিন্ন আপনার হচ্ছে ভালো কাজের দিকে যাচাই বাছাই করে আমি কিন্তু তাদেরকে প্রমোশন দিয়েছি। হ্যাঁ, এই যে কিছুদিন গত মাসেও আমার টিমের একজন সেলস অ্যাসোসিয়েট যে তোপখানাতে, হ্যাঁ পল্টনের তোপখানাতে সে সেলস অ্যাসোসিয়েট ছিল, তার ভিতরে এরকম কাস্টমারকে আমি দেখতাম যে সে একদম কাস্টমারের নিড বুঝে, কাস্টমারের টাইপ বুঝে তাকে প্রোডাক্টে সাজেস্ট করে এবং কাস্টমার খুব খুশি হয়। তো তাকে এবং তার হচ্ছে কম্পিউটারে কাজ শেখার একটা আগ্রহ ছিল, সেটা দেখে তাকে আমি ফিউচারে তাকে আমি শোরুম ম্যানেজার বানাই। তো শোরুম ম্যানেজার হওয়ার পরেও সে কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করতেছিল, তখন কোম্পানি তাকে ডিসাইড করলো যে তাকে এরিয়া ম্যানেজার বানানো যায়। সো এই যে অ্যাপেক্স কোম্পানিতেও কিন্তু দেখেন সেলস অ্যাসোসিয়েট থেকে একদম এরিয়া ম্যানেজার পর্যন্ত হওয়ার স্টোরি। এবং এর আগে আমি যতগুলো কোম্পানিতে করেছি সব জায়গায় আমি এটা দেখেছি যে যারা আসলে রিটেলটাকে এই পুরো প্রসেসটা যারা বুঝে, তারা খুব মন দিয়ে কাজ করে, তাদের আউটপুটগুলোও খুব চমৎকার হয়, তারা কন্টিনিউয়াসলি পারফরমেন্স করে। কারণ কি, কাস্টমার তো রিপিট আসে তাদের কাছে, তাদের সেলস টার্গেট নিয়ে টেনশন করতে হয় না, তারা কাস্টমার পেয়েই যায়। সো আপনি যদি আজকের এই ভিডিওটা দেখার পরে নিজের দৃষ্টিভঙ্গিগুলা একদম ওপেন করতে পারেন, আমি কিন্তু সকল দিক থেকে আপনাদেরকে ক্লিয়ার করেছি। সো কালকে থেকে যে শুধুমাত্র শোরুমে যায়েন না, যে এটা আমার একটা সেলসের একটা জব, চাকরি করি, মাস শেষে স্যালারি নিব। হ্যাঁ, আপনি জান হচ্ছে যে আমি মানুষের জীবনে অবদান রাখবো, আমি ইকোনমিতে অবদান রাখবো এবং আমার কেরিয়ারকে আমি সামনে আগায় নিয়ে যাব। আমি আর এই শুধুমাত্র সেলসম্যান হয়ে আমি রিটায়ার করতে চাই না। আর সর্বশেষ রিটেলে যারা জব করে তারা দেখেন এই যে সাপ্লাই চেইন বুঝতে পারে, তারা কাস্টমার সার্ভিসে এক্সপার্ট হয়ে যায়, তারা ক্যাশ ফ্লোতে এক্সপার্ট হয়ে যায়, তারা ডিসপ্লে কিভাবে করতে হয়, কিভাবে ইনভেন্টরি ম্যানেজ করতে হয়, এগুলো সব কিছু শিখে যায়। সর্বশেষ এটা হচ্ছে বোনাস কথা, সেটা হচ্ছে রিটেলে যারা জব করে তারা প্রত্যেকে, যারা ভালোভাবে জব করে তারা প্রত্যেকে এক একজন বিজনেসম্যান, এবং তারা চাইলে নিজের বিজনেসও রান করতে পারে, অথবা কোম্পানি যে বিজনেসটা চালাচ্ছে সেই বিজনেসটাকে বড় করে বড় 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 ইনসেন্টিভ আর্ন করে তারা খুব সুন্দর লাইফ লিড করতে পারে। সবাই ভালো থাকবেন, আশা করি এই ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে। এটা আপনার রিটেলের যারা নতুন জব করে অথবা পুরনো যাদের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার না তাদের সাথে শেয়ার করবেন, অথবা যারা আপনার কর্পোরেট হেড অফিসে জব করেন, আপনার টিমকে চান যে রিটেলের পুরো প্রসেসটা বা রিটেলের আসলে জিনিসটা কি এটা ক্লিয়ার করতে চান, আপনি আপনার এমপ্লয়ির কাছে এই ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আমি ফিউচার আইকন থেকে কর্পোরেট ট্রেনার বশির আহমেদ বলছিলাম। সো আপনারা যদি ফিউচারে আপনার টিমকে ট্রেনিং করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।